কয়েক টাকার গাছ কিন্তু উপকারী হাজার টাকার। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ উপায় টবে অ্যালোভেরা চাষ করা যায় এবং চাইলে এটি দিয়ে আয়ও করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার ছোট বোন আজকে অ্যালোভেরাগুলো পরিচর্যা করবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তার পড়াশোনার ব্যস্ততায় সে তার অ্যালোভেরাগুলো যত্ন নিতে পারছিল না, তাই আজকে বন্ধের দিন, তাই ও গাছগুলো পরিচর্যা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন ও অ্যালোভেরার যে মরা যে ডালাগুলো একটু নরম হয়ে গিয়েছিল, সেগুলো ভেঙে ভেঙে আগে নিচে রাখছে। আজকে মূলত ও মাটিগুলোর সাথে সার মিক্স করবে। আমার মা পাশের বাড়ি থেকে অনেকগুলো গোবর এনেছিল মাটির সাথে মিক্স করার জন্য। আজকে আপনাদের দেখাবো কিভাবে আসলে আমার ছোট বোন অ্যালোভেরা গাছগুলো লাগিয়ে থাকে। এই যে আমার ছোট বোনের অ্যালোভেরা গাছের ছোট ছোট চারা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও আগেও অনেক চারা হয়েছে, আমার ছোট বোন অনেককেই চারাগুলো দিয়ে দিয়েছে। গোবর মিক্স করা মাটিগুলোর সাথে অ্যালোভেরার যে ডালাগুলো ভেঙে রেখেছিল সেগুলো মিক্স করছে। তারপরে ভালোভাবে মিক্স করার পরে অ্যালোভেরা গাছগুলো লাগাবে। ও সবসময় এভাবেই লাগায়। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই সারের সাথে আমার মা একটা বালতিতে কাটা সবজির কিছু ছোকলা, পেঁয়াজের খোসা, অনেক কিছু একটু পানির সাথে মিক্স করে বালতিতেই রেখে দেয়। অনেকদিন রেখে দিলে সবজিগুলো পচে একটি দুর্দান্ত সার হয়, যেটা হয়তো বা আপনারা টাকা দিয়ে কিনলেও এই সারটা পাবেন না। এই সারটা এত ভালো। এই সারটা যদি আপনারা গাছেও দেন, গাছ অনেক বেশি ফলন হয়। আপনাদের কারো গাছে যদি ফলন কম হয় বা গাছগুলো একটু মরা মরা হয়ে গেছে, এরকম গাছে আপনারা এই সবজির যে পচা পানিগুলো এটা দিতে পারেন। এটা অনেক বেশি গাছের জন্য পুষ্টি সমৃদ্ধ। আমার মাও নিজে আমার ছোট বোনকে অনেক বেশি হেল্প করছে গাছ লাগানোর জন্য। এখন অ্যালোভেরার ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল সেগুলো এখন লাগাবেই বলের মধ্যে। এই তো এখন সার মাটিগুলো আমার মা দিচ্ছে। শাখার এদিকে আমার ছোট বোনের প্রিয় ড্রাগন গাছটা সে পরিচর্যা করছে। ড্রাগন গাছের মাটিগুলোর সাথে সার মিক্স করা হয়েছে। আর এইদিকে আমি দুটো পেয়ারার চারা পেয়েছিলাম, সেই দুটো পেয়ারার চারা আমার মা এখন লাগাবে। আর এই যে আমার মার সুন্দর বাগান, কত বড় হয়ে গেছে। নানা গাছ লাগিয়েছে, জাম্বুরা গাছ, পেয়ারা, জাম গাছ, বড়ই গাছ, কাঁঠাল, তারপরে ডাব গাছ, আর এই তো বিলাতি ধনিয়া পাতা গাছ। আমার ছোট বোন পানি দিচ্ছে। এই তো এখন এখানে গাছগুলো রাখা হবে, তার জন্য আমার ছোট বোন ভালো করে প্লাস্টিকগুলো দিয়ে রাখলো। এখন গাছগুলো রেখে আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখুন ফাইনাল লুক, গাছগুলো রাখার পর কত বেশি সুন্দর লাগছে। এই যে সবগুলো গাছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।